আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি খুব সহজ একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। খুব অল্প উপকরণ দিয়ে 5 মিনিটে এই দারুণ পিঠাটা বানাতে পারবেন। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব মুখরোচক হয়েছে। আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই খুব পছন্দ করবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা পিঠা বানানো শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 চা চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার এই সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। মজার আর নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার তেলের সাথে ময়দা মেশানো শেষ। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে আবার মেখে নিচ্ছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে মেখে নিচ্ছি। ভিউয়ার্স, আমার পিঠার খামিরটা হয় নাই, এর জন্য এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মেখে একটা স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। আমার পিঠার ডোটা একদম রেডি। এখন একটা বোর্ডের উপরে ময়দা ছিটিয়ে ডোয়ের দুই পাশে ময়দা লাগিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে নিয়েছি। এখন বেলুন দিয়ে বেলে একটা লম্বা মোটা রুটি বানিয়ে নিচ্ছি। এরকম একটা মোটা রুটি হবে। এখন একটা ছুরি দিয়ে চারপাশের অংশ কেটে 4 কোণা করে নিচ্ছি। এবার এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এখন একটা করে অংশ নিয়ে এভাবে লম্বাটে করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। একইভাবে বাড়তি অংশ দিয়ে রুটি বানিয়ে এভাবে কেটে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ মিডিয়াম রেখেছি। এই তো দেখুন ভিউয়ার্স, পিঠাগুলো কত সুন্দরভাবে একা একা ভেসে উঠেছে আর ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার উল্টে পাল্টে এরকম ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কি দারুণ হয়েছে দেখতে। এটা কিন্তু ঠান্ডা হবার পরও চুপসে যায় না, খেতেও দারুণ মজা লাগে। বাসায় যদি ময়দা আর চিনি থাকে তাহলে আজকেই ট্রাই করতে পারেন। আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।